8 এর ইংরেজি চ্যাপ্টার 4 এর 4.3.2 তে যে প্যারাফ্রেজিং প্র্যাকটিস এটা নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা টেক্সট একটু পড়ে নেই। এখানে বলছে যে রিড দ্য ইনস্ট্রাকশনটা একটু পড়ে নেই। রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড প্যারাফ্রেজ ইট অ্যান্ড লেট আস প্রেজেন্ট ইট ইন ফ্রন্ট অফ দ্য ক্লাস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এডুকেশন ইজ ওয়ান অফ দ্য, এখানে এই টেক্সটটা দিয়েছে, এই যে টেক্সটটা দিয়েছে the text আমরা একটু পড়ার চেষ্টা করি। এডুকেশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর ডেভেলপমেন্টস অফ আ কান্ট্রি। শিক্ষা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা দেশের উন্নয়নের জন্য। অ্যান্ড এডুকেটেড নেশনস এনশিওর দ্য প্রসপারিটি অ্যান্ড মেনটেন দ্য একটা সমাজের এডুকেটেড নেশন কি করে, একটা দেশের সমাজের কি করে, প্রসপারিটি উন্নতি এবং মেনটেন দ্য সেন্সিটি অফ সোসাইটি। An educated nation and educated nations ensure the prosperity, দেশের উন্নয়ন, এডুকেটেড শিক্ষিত সমাজ কি করে, একটা সমাজের উন্নয়ন এবং মেনটেন দ্য সেন্সিটি অফ সোসাইটি, সমাজের পবিত্রতা রক্ষা করে। বিসাইড এডুকেশন, এডুকেশন হেল্প পিপল টু বি রেসপেক্টফুল অফ আদার। শিক্ষিত জনতা অন্যের প্রতি কি থাকে, শ্রদ্ধাশীল থাকে। অ্যান্ড ওপিনিয়ন্স অ্যান্ড এক্সটেন্ডেড দেয়ার হ্যান্ডস হোয়েন নেসেসারি, তাদের হাত বাড়িয়ে দেয় প্রয়োজনে। দ্য পারপোজ অফ এডুকেশন ইজ টু মেক ইউ ফার্স্ট অর সেকেন্ড বা টু হেল্প ইউ টু বি বেটার পারসনস। এডুকেশনের মূল লক্ষ্য নট টু মেক ইউ ফার্স্ট, তোমার নিজেকে শিক্ষিত করা নয়, সেকেন্ড বাট টু হেল্প ইউ টু বি বেটার পারসন, তোমাকে অনেক বেটার পারসন হতে সহায়তা করবে। এই যে প্যাসেজটা বা এই টেক্সটটা আমাদের প্যারাফ্রেজ করতে হবে কোন কৌশলে, তিনটা টেকনিকে। ফার্স্ট টেকনিক হচ্ছে এখানে, প্রথম টেকনিক এখানে বলে দিয়েছে যে আমরা যে এই কাজটা করব, ইউজ সিনোনিম ওয়ার্ড। প্রথম সিনোনিম ওয়ার্ড ব্যবহার করে এই টেক্সটটাকে আমরা এখানে কি করব, লিখে দিব। দ্বিতীয়ত যেটা করতে হবে, চেঞ্জিং স্ট্রাকচার অফ আ সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করে আমরা এই কাজটা করতে হবে। আর 3 নাম্বার আমরা যেটা করতে হবে, অ্যাড অর রিমুভ ওয়ার্ড করে আমাদের এখানে এই প্যারাফ্রেজটা লিখতে হবে। ওকে, এই কাজটা আমরা করছি, কিভাবে করব। প্রথমত এখানে যে ইয়েটা দেয়া আছে, তো আমি এখানে গুরুত্বপূর্ণ শব্দগুলো, যেমন ইম্পর্টেন্টের সমার্থক শব্দ আমি এখানে এসেনশিয়াল লেখা হয়েছে, ডেভেলপমেন্টের পরিবর্তে প্রোগ্রেস লেখা হয়েছে, তারপরে এখানে এডুকেটেডের পরিবর্তে লিটারেট লেখা হয়েছে, মেইনটেনের পরিবর্তে আফর লেখা হয়েছে, সেন্সিটির পরিবর্তে ভ্যালুজ লেখা হয়েছে বা ফিউরিটি লেখা হয়েছে, নেসেসারির পরিবর্তে এডুকেশন এখানে লার্নিং, তারপর রেসপেক্টফুল এর পরিবর্তে আমরা নিয়েছি কি মাইন্ডফুল, তারপরে ওপিনিয়ন, ওপিনিয়ন, আচ্ছা রেসপেক্টফুল, মাইন্ডফুল, রেসপেক্টফুল, তারপর হচ্ছে ওপিনিয়ন, পার্সপেক্টিভ, এরপরে আছে নেসেসারি হচ্ছে নিডেড, পারপোজ হচ্ছে এইম, হেল্প হচ্ছে অ্যাসিস্ট, তারপরে বেটার পারসন হচ্ছে সেলফ ইমপ্রুভড। এই শব্দগুলো আমরা ব্যবহার করে এই প্যারাফ্রেজটা করা হয়েছে। তো আপনার প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা লিখে নিতে পারেন। 2 নম্বর যে টেকনিকটা এখানে বলছে যে স্ট্রাকচার চেঞ্জ করে প্যারাফ্রেজ করা। তো এখানে বলছি এটা তো আমরা পড়েছি, এখানে আমরা সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ করা হয়েছে। ইট ইজ এডুকেশন হুইচ প্লেস সিগনিফিকেন্ট রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। এটা ছিল সিম্পল সেন্টেন্সে, আর এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে লেখা হয়েছে। এরপর বলছে উই মে ডু ফলোইং চেঞ্জেস টু স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্সেস। তো এখানে আবার লেখা হয়েছে হোয়াইল অ্যান এডুকেটেড নেশন এনশিওর প্রসপারিটি, এখানে আমরা এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে লেখা হয়েছে, বিশেষ করে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে লেখা হয়েছে এই টেক্সটটা। আর 3 নাম্বার যে কৌশল সেটা হচ্ছে এডিং অ্যান্ড অর রিমুভিং এনি ওয়ার্ডস টু কমপ্লিট দ্য প্যারাফ্রেজ। এখানে যে এটা ছিল তো সেটা এরকম করা হয়েছে, এডুকেশন ফ্রেজ আপ
significant role in the development of the country. An educated nation ensure prosperity and maintain social values. Also, education teaches peoples to respect other opinion and help them need it. Education aims is to make you tough achiever but to shape you into better persons. এখানে কিছু শব্দ বাদ দিয়ে কিছু শব্দ যোগ করে এই স্টাইলে করা হয়েছে। তো পরবর্তী আরেকটা এখানে বলছে রিড দ্য টেক্সট গিভেন বিলো এন্ড প্যারাফ্রেজ ইন দ্য থ্রি টেকনিক্স। এখানে এই যে অ্যাডোলেসেন্স নিয়ে একটা টেক্সট দিয়ে দিয়েছে। কিশোর কৈশোরী বয়সন্ধিকালীন, অ্যাডোলেসেন্স বলতে আমরা বয়সন্ধিকাল ইউজুয়ালি ফেস মাল্টিপল কোয়েশ্চেন, বিভিন্ন ধরনের কোয়েশ্চেনের সম্মুখীন হয়, কন্ট্রাডিক্টরি ডিমান্ডস আইডিয়াস অ্যান্ড হুইচ ফোর্স দ্যাম টু মানে ডিল উইথ ভেরিয়াস কনফ্লিক্ট। বিভিন্ন ধরনের ডিমান্ড, বিভিন্ন ধরনের ধারণা, বিভিন্ন ধরনের কনফ্লিক্ট দ্বন্দ্বের মধ্যে পতিত হয় বা এগুলো ডিল করতে হয়। স্পেশালি দ্য লাইট অফ ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল, বিশেষ করে শারীরিক, মানসিক এবং সামাজিক যে কনফ্লিক্ট আছে সেগুলোর সাথে ডিল করতে হয়। প্যারাফ্রাইজিং এন্ড রিপ্রেজিং সাইকোলজিক্যাল, ইমোশনাল অ্যান্ড ফ্যামিলি চেঞ্জেস। Paraphrasing and rephrasing psychological, emotional and family changing. So both the parents and education institution would come forward to help them address the challenges. বিভিন্ন শিক্ষিত জনতা এবং ফ্যামিলি এগিয়ে আসবে তাদের এই চ্যালেঞ্জেস কি করার জন্য, অ্যাড্রেস করার জন্য। ইট ক্যান বি হেল্পফুল টু টিচ দেম স্পেসিফিক স্কিল, এটা তাদেরকে স্পেসিফিক স্কিল শিখতে, যথাযথ দক্ষতা অর্জন করতে, শিখতে সহায়তা করবে। such as the focusing and understanding the problem, কোনো প্রবলেম সলভিং এর ক্ষেত্রে, ডেভেলপ দ্য ফ্যাশনস টু লিসেন নেসেসারি অ্যাডভাইসেস। এবং যাই হোক এই কাজটা এখানে আমাদের এই যে তিনটা টেকনিক ব্যবহার করে এই যে টিনেজার্স অফেন এনকাউন্টার নাম্বারাস ইনকোয়ারিজ,